আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো এই যে আজকে শুরু করলাম ব্লগগুলো তো আজকে এই যে হসপিটাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আর কি মায়ের আর কি এত মানে অসুস্থ হয়ে গেছে, পেট ব্যথায় আর কি। তো তার জন্য সকাল সকালে চলে এসেছি এই হসপিটালে। তো বিপদ কোনোদিনও কারো মানে বলে আসে না। তো ভালো মানুষ রাতে শুয়ে পড়েছে, তখন থেকে আমি উঠিনি, তারপরে বিছানায় আছি। তারপরে দেখতেছি আর মানে শুনতেছি আর কি, মানে চিল্লাচিল্লি শুনতেছি। তখন উঠলাম, উঠেই দেখি মানে অবস্থাটা আর কি খুবই কি হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। পেট ব্যথা নিয়ে মানে এত অসুস্থ হয়ে পড়েছে। তারপরে আর কি এখানে নিয়ে আসতে বাধ্য হলাম আর কি। তো তারপরে আসলাম, সকালের দিকে আসা হয়েছে, সকাল সাড়ে 8টার দিকে আসা হয়েছিল। আসার পরে ডক্টর ছিল না, তারপরে সকাল সকাল তো তার জন্য তারপরে ডক্টরের চেম্বারে গিয়ে দেখানো হলো, দেখিয়ে এখানে নিয়ে আসা হলো। ডক্টর দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তারপরে ওষুধ দিয়েছে। তো ওগুলো দিয়েছে, তো দেওয়ার পরে একটু কমে গেছে। তো কমে যাওয়ার পরে আমি আর কি ব্লগটা স্টার্ট করেছি। তার আগে কিন্তু কোনো ভিডিও আমি করিনি, অনেক টেনশনে ছিলাম। তো তার জন্য কোনো ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে যখন একটু কমে গেছে, তারপরে আমি ভাবছি ভিডিওটা করব। তো তাই আর কি কমার পরে আর কি ভিডিওটা করেছি। আর এই হসপিটালটায় যে এসেছি, আগের কিন্তু পুরানা একটা ছিল, পুরানাটা হওয়ার পরে তারপরে এটা নতুন হয়েছে। তো এটাতে এসেছে এখন। তো আমি এটাতে আগে এসেছিলাম একদিন, কিন্তু ওরকম ভাবে ঘুরিনি। তো আজকে ভাবলাম যে দেখি একটু ঘুরে বেড়ে একটু দেখি যে কোথায় কি কি অবস্থা। তো এগুলো একটু মানে দেখলাম। এখন তো মা আবার একটু কমেছে, সুস্থ হয়েছে, তো তার জন্যই এগুলো দেখা। আর মার ওখানে আমার ফুবু একটা আছে, তো তার জন্য আমি একটু ঘুরে দেখতেছি, যে একটু দেখি। আগে থেকে কিন্তু এইটা যে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই বড় আর কি। আগেরটা কিন্তু একটু ছোট ছিল। আর এই যে বলতে বলতে এখানে যে আমার মেয়েটা চলে এসেছে। এই সামনে একটা ছোট সার আর কি খেলনার কি আছে, তো ওটার জন্য এই যে দেখেই চলে এসেছে। আর এই যে এখানে ছোট বাচ্চারা খেলতেছে। এটা কিন্তু ওই যে আগেরটা হচ্ছে ওই হসপিটালটা, আর এটা কিন্তু আলাদা। এই যে আর এখানে ছোট বাচ্চা খেলতেছে। এটা কিন্তু খুবই ভালো আর কি, ছোট বাচ্চারা আসলে কিন্তু খুব কান্নাকাটি করে। এই যে এটা হচ্ছে নতুন করে হয়েছে। আর এই যে ওই সাইডে যে দেখা যাচ্ছে ওটা পুরানাটা, ওটা কিন্তু আগেরটা আর কি। তো তারপরে এই যে আমার মেয়েটাকে একটু বসিয়ে খেলানোর জন্য দিয়ে দিলাম, না হলে তো কান্নাকাটি একটু বেশি করে। আর আমার ছোট মেয়েটার থেকে কিন্তু আমার বড় মেয়েটা একটু মানে যেটা একটু বেশি আর কি, একটু আলাদা। তো তার জন্য এই যে এখানে খেলা করতেছে। আর এখানে এই যে আমি এই যে ছোট মেয়েটাকে নিয়ে আসি, ঘুম থেকে উঠেছি, শুধু মুখটা ধুই, দাঁতটা ব্রাশ করেছি, আর অমনি চলে এসেছি। আসার প্রায় 2 ঘন্টার মতো হয়েই গেছে অলরেডি। আর এই যে এখন মানে লোকজন আসতেছে, তারপরে হচ্ছে ডক্টরও 1-2টা আসতেছে। তো যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ওরকম কেউ ছিল না আর কি। তো তারপরে দেখলাম যে এই যে এখানে একজন আর কি ইমার্জেন্সি রোগী একটা, ওকে নাকি রেফার করেছে তুরায়। তো ওই যে ও রেফার করেছে, ওরা চলে যাচ্ছে। ওটা আবার হচ্ছে কি প্রেগনেন্সি আর কি, তো তার জন্য এই যে রেফার করেছে। তো এরা এখন এটা দিয়ে চলে যাবে। আর তারপরে মারও এখন একটু আরাম হয়েছে, যে হেঁটে যাচ্ছে আর হাঁটতে পারতেছে। তো তখন ব্যথাটা এত ছিল, ধরে ধরে আনা হয়েছিল, এখন আবার কিন্তু এই যে হেঁটে যাচ্ছে। এখন আমরা বাড়ি চলে যাব আর কি। সকালবেলায় এসেছি, তো এখন প্রায় 11:30 বেজে গেছে। তো এখন আর কি চলে যাব বাড়িতে। এখন একটু কমেও গেছে, তো তার জন্য এখন আর কি বাড়ি চলে যাব। আর আমার বরকে মানে আমার বর ফোন করেছিল যে ও আসতেছে, ওর কিন্তু অফিসটা এই জায়গাতেই। তো ও আসতেছে অফিসে, ও বললো যে তোমরা একটু ওয়েট করো, আমি যেতেছি আর কি। তো এই যে ওকে তো বিছনায় রেখে চলে এসেছি। আর এই যে মেয়েটা আসছে শুধু খাওয়া, আর এই যে ওর পাপার কুলে চলে গেছে, এত মানে কি করে। তারপরে আমরা তো সকালে কিছু খাইনি, এমনি চলে এসেছি। তো আমার বর আসার পরে বললো যে চার দোকানে গিয়ে একটু কিছু খাও, খেয়ে তারপরে চলে যাও। তো আমি কিন্তু এসেছি, আমি চার দোকানে আসলে কিন্তু অন্য কিছু খাই না, আমি শুধু পাড়াটা আর মিষ্টি এটাই খাবো। তো এটা আমার আর কি পছন্দের, তো এটাই খাই আমি আসলে, পাড়াটা মিষ্টি। তো খাওয়ার পরে তারপরে এখন চলে আসলাম, একটু ভাবছি যে পান খাবো।
সকাল সকালে এসেছি না, মানে ভালোই লাগতেছে না, চা খাওয়ার পরেও জানি কেমন যেন লাগতেছে, তাই ভাবলাম যে একটু পান খাবো। আমার বড় খাচ্ছিল পান, তো তারপরে আমিও একটা পান নিয়ে নিলাম, এখন পান খাইতেছি। এখন এখন বাড়ি চলে যাব, এখন আর এখানে কোনো কাজ নেই, তো এখন বাড়ি চলে যাব। তো তাই ভাবলাম যে কখন কার কি অবস্থা হয় বোঝাই যায় না। আর আমি কদিন ধরে রেডি হচ্ছি যে শ্বশুর বাড়ি চলে যাব, তবে আমি কিন্তু যেতে পারতেছি না, একটার পর একটা ঝামেলা, একটার পর একটা, একটার পর একটা। ছোট মেয়েটারও অসুখ ছাড়তেছে না, দুদিন রেডি হয়েছি, রেডি হওয়ার পরেও কিন্তু যেতে পারিনি। তারপরে হচ্ছে ভাবছিলাম যে আজকে যাব, আজকেও রাতে মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিল ছোট মেয়েটার, তার জন্য যেতে পারিনি, মানে যাওয়াটা হচ্ছেই না। আমিও তো যাব ডক্টর দেখানোর জন্য, শ্বশুরবাড়িতে তার এমনিতে ঘুরতে যাব না, আমার একটু প্রবলেম আছে, তো তার জন্য আমি ডক্টর দেখাতে যাব। কিন্তু একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা, জানি না কি হবে, যেতে পারবো কি না কিছুই মানে বুঝতে পারতেছি না। তো এই যে এখন প্রায় বাড়ি চলে আসলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।